দেখেন আর কি দুইটা তার, এই দুইটা তার খুবই ইম্পর্টেন্ট আর কি। ইভেন আমাদের যে সাপ্লায়ার এরাও কি এই তারগুলো দিতে পারে না, এবং ওরা প্রায় 2 মাস হলে খুঁজতেছে, পাইতেছে না। এবং যে কিছুক্ষণ আগে আমি কথা বললাম, বলতেছে যে একটা তারের জন্য তারা 1200 টাকা করে দিবে, ঠিক আছে না? 3 টাকার তারের জন্য 1200 টাকা করে দিবে, তাও কেউ দিতে পারতেছে না। তো এখন এই তারগুলোও ভালোভাবে আপনার মানে কি করতে হবে, মেমোরি রাখতে হবে, হ্যাঁ কোথায় লাগানো হয়। এই জন্য এটা আপনি বুঝবেন কিভাবে, এই দেখেন ফ্লাইট কন্ট্রোলে দেখেন অনেকগুলো পোর্ট আছে, ঠিক আছে, এগুলো ইয়ে করতে হবে। এই তারটা দেখেন, এটা হলো আপনার রিসিভারের সাথে, রিসিভার বলতে যে দেখেন প্রত্যেকটা সেটে একটা করে মানে ইয়ার সাথে রিসিভার আছে, ট্রান্সমিটারের সাথে আছে। এই রিসিভারের একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্ট, এই পয়েন্টের মাথা যাবে এটা দিয়ে চিকনটা। আর এই আর একটা পাশ আছে কি, এই যে দেখেন আরসি ইনপুট, এই যে ফ্লাইট কন্ট্রোলার যে আরসি ইনপুট আছে, কো আরসি ইনপুট করেছে এই যে এখানে একটা যাবে কোথায়, এখানে, আর একটা যাবে কোথায়, ফ্লাইট কন্ট্রোলারের রিসিভারের মাথায়, ঠিক আছে না? এই একটা কানেকশন খুবই ইম্পর্টেন্ট। আর একটা কানেকশন হলো কি, যে আমার ইয়েটা কই, যে পিডিবি বোর্ডটা কই, তারের সাথে মোটা তার কানেক্ট করা আছে। এর ভিতর মনে হয় আচ্ছা, এটা খোলা লাগবে না, আমি দেখে দিচ্ছি। এই যে পিডিবি বোর্ড, ঠিক আছে না? এই পিডিবি বোর্ডে দেখবেন আমি যে আপনার যে হলো বোর্ড যে পিডিবি দিছি, ওটার এটা অনেকটা সিমিলার। এই যে চারটা আর দেখেন একটা ইয়ে ছিল। এখানে দেখেন এই ফ্লাইট কন্ট্রোলারের একটা পাওয়ার পোর্ট আছে, এই যে পাওয়ার পোর্ট, ঠিক আছে না? এখান থেকে একটা লাইন এখানে যাবে, আর একটা কোথায় যাবে, আর একটা হলো পিডিবির এখানে যাবে। এই কেবল দিয়ে ফ্লাইট কন্ট্রোলের সাথে পিডিবি বোর্ডে একটা যাবে, আর ইঞ্জিনিয়ার রিসিভার সাথে একটা যাবে। আর একটা হলো দেখেন আমাদের যে ইয়েটা আছে, ফ্লাইট কন্ট্রোলের পাওয়ারটা এখানে লেখা আছে। কারণ এটা আমরা আগে খুলবো না, কারণ কি, যে এটা খুললে পরে আর আপনি বুঝতে পারবেন না যে কোনটি আরসি ইন কোনটা ইয়া, ওখানে তো লেখা নেই, ভিতরে তো লেখা নেই, লেখা যা আছে বাইরে আছে। এই দেখেন এই যে পাওয়ার, এই যে পাওয়ার লেখা আছে, এই যে পাওয়ার, এটা হলো পাওয়ার। আবার এই ফ্লাইট কন্ট্রোলের সাথে আমাদের একটা বার্জার আছে, আপনারা মনে হয় জোনটা দেখছেন, বিপ করার জন্য, মানে ওটাকে ওভারঅল সিগন্যালিং দেয় যেটা কোন পজিশনে আছে, ঠিক আছে না? ওটার জন্য আর একটা ইয়ে আছে হলো যেটা আর কি, যে বার্জারে দেখেন বার্জার সেফটি, ঠিক আছে না? বার্জার সেফটি, ওইটা কি কানেক্টর দিয়ে এই সবগুলো কানেক্টর দিয়ে, এই যে বার্জার কই, বার্জার এই যে এটা। এই জন্য আপনারা কি করেন, আপনারা এটা একটা ফিজিক্যালি খাতা একটা ড্রয়িং করেন, যেহেতু 3D না পারলেও 1 পাশ 2 পাশ তো পারবেন, তাই না? হ্যাঁ, ইয়ে করে এরপরে লিখবেন আর কি। দেখেন যেটা হলো কি, যে এটার জন্য আমরা কি করতে পারি, যেখানে এই যে বাজার সেফটি, এটার জন্য এখানে কানেকশন দিতে হবে। এরপরে দেখেন জিপিএস এর জন্য বা ক্যানের জন্য এখানে লেখা আছে আর কি। এবার ইউএসবি যেটা, এটার জন্য টেলিমেট্রি, টেলিমেট্রিতে মানে কি, আপনার জিপিএস ইউজ করতে পারবে। হ্যাঁ আছে, জিপিএস টেলিমেট্রি একই হিসেবে পাবে। ওটা আপনার হলো কি, সিএন হলো কি, যে আপনার হলো একটা নেটওয়ার্ক আর কি, ওটা নেটওয়ার্ক সিস্টেমই আর কি। সিএন মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই জন্য এখানে যতগুলো যে ইয়াগুলো আছে, যে আপনার এবার আবার আরসি ইন যেটা আছে, হ্যাঁ, এখন আরসি ইন এটা কোন কোন প্রোটোকল ইয়ে করে, যেমন পিপিএম, আইবাস, ঠিক আছে না? আর এটার সাথে আপনার আবার রেডিও যেটা আছে, ঠিক আছে না? রেডিও আবার ওই কনফিগারেশন নিয়ে আসতে হবে, যে আপনি এখানে পিপিএম বা আপনার আইবাস বা যে ইয়েগুলো আছে ওগুলোর সাথে কানেক্ট করতে হবে। এই কারণে আপনারা এই ফ্লাইট কন্ট্রোলারটা অনলাইনে যেটা অনেক ছবি আছে, প্রত্যেকটা পোর্ট মডিউল দেখে এটার পোর্টের সাথে এটা কোথায় কানেকশন আছে, ঠিক আছে না? যদি এটা আইডেন্টিফাই করতে পারেন, এটা আমি বলছি না যে এটা অ্যাসেম্বলি করতে আমাদের মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিনের মধ্যে আমাদের অ্যাসেম্বলি ব্যাপার না আর কি, হয়ে যাবে। কিন্তু আমি যদি না করি, তো একটার মধ্যে আরেকটা মনে করেন যে আমার টেলিমেট্রির মধ্যে যদি আমি আরেকটা যদি চাপাচাপি করি, তো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? আর আমাদের
এখানকার জন্য যথেষ্ট পরিমাণ কি ভিডিও আছে, ভিডিওগুলো বারবার আপনি দেখতে হবে। আপনি যতই বলেন এখানকার ওই যে বিভিন্ন ধরনের স্ক্রু বা বিভিন্ন এমন এমন যে আপনি মনে করেন যে একবার লাগায় খোলার পরে আবার মনে করেন যে মনে থাকে না, ঠিক আছে না? আর এটা তো আপনার 5-7 জন মিলে একটা বসে দেবেন, আপনার একটা জিনিস নষ্ট হয়ে গেল, এটার অল্টারনেটিভ নাই, মানে আপনি পরে অন্যগুলো দেখতে হবে, ঠিক আছে না? এই জন্য আপনারা বারবার কি করেন এটা একটু দেখেন, আশা করা যায় আমরা প্রথমবারই কি করতে পারবো, অ্যাসেম্বলি করতে পারবো। আর আমাদের সেফটি সেবার দরকার হলে 2 পায়ে 2টা দড়ি লাগাবো, ঠিক আছে না, ম্যানুয়াল ফ্রাই করার জন্য। আমাদের আবার জালও থাকবে, সমস্যা নেই। আমরা তাহলে প্রথমে ওই যে রসবরি ছানাটা ফিট করব। হ্যাঁ, অটোমেটিক বাদ দিয়ে আমরা একদম ম্যানুয়ালটা না এটা আমরা আমরা করতে পারি, রাসবেরিটা লাগাই তাহলে অটোমেটিক না আমরা লাগাতে পারি, ঠিক আছে, সমস্যা নাই, লাগাই রাখলাম। কিন্তু আপনার রাসবেরি পায়ের কাজ আরো পরে, আমরা তো আগে দেখবো যে ম্যানুয়ালিটা হয় কিনা। আমরা যে অ্যাসেম্বলি করবো রাসবেরি পায়ে সহ একেবারে কি অ্যাসেম্বলি করবো, অটোনোমাস করে বানাবো। ঠিক আছে না? এরপরে প্রথমে আমরা কি বলে গ্রিক মানে কিউ গ্রাউন্ড কন্ট্রোল দিয়ে এবং কি আমাদের এটাকে করতে হবে, ফ্লাশ করতে হবে এবং কি কানেক্ট করতে হবে। কানেক্ট করলে কি আমার ম্যানুয়াল ফ্রাই করতে পারবো, ম্যানুয়াল ফ্রাই করবো। আর রাসবেরির কাজ অনেকটা সহজ আর কি, জাস্ট খালি কি ওর যে রাসবেরি পায়ের যে আপনার কি বলে ওএস আছে ওটা দেওয়ার পরে আপনি জাস্ট ফ্লাশ করে দিলে হয়ে যায়, যদি আমি যদি অ্যাসেম্বলিতে রেখে দিই। এরপর হলো কোডিং হলো যারা পাইথন পারে তাদের জন্য সুবিধা, নাহলে কি আস্তে আস্তে বেসিক এখন সব চ্যাট জিপিটি তো বা আমরা বলে দিলেও একদম স্পেসিফিক ভাবে চ্যাট জিপিটি দাও করতে পারবো। কিন্তু যারা আসলে কোর লেভেলে কাজ করতেছে তাদের তো প্রোগ্রামিং জানাটা বেটার, এবং প্রোগ্রামিং এর সব জায়গায় ভালো আছে। আবার প্রোগ্রামিংটা আমরা কি করতে পারবো, এর মধ্যে আমরা সিমুলেটরটা দেখবো, সিমুলেটর কি করে রান করে আমরা কি করতে হবে, যে আমরা এটা কাজ করতেছি কিনা, আমরা ছবি উঠাতে পারতেছি কিনা, বা আমার এটা ল্যান্ড করে আবার ফিরে আসতেছি কিনা, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং। এটা আমার স্কিলের উপর কি হবে এটা নির্ভর করবে আর কি। কিন্তু জাস্ট আমার আপনাদের কাছে হলো যে এই জিনিসটা অনেক সময় এটা মানে ছোট মনে হলো একবার খেয়াল করতেছি, কিন্তু আসলে আমি যখন ফিজিক্যালি কাজ করবো তখন আসলে খেয়াল থাকবে না। সবগুলো প্রোটেক্ট যেমন এই পোর্টগুলো দেখেন যে এই পোর্টটা হলো কি, এটা হলো আমার ইয়ার পোর্ট, ওয়াইফাই পোর্ট, ঠিক আছে না? এখন আমি এই দিক থেকে দিব না এই দিক থেকে দিব, এটা কিন্তু আমার একটা জানার বিষয় আছে আর কি। কারণ এটা দিতে হলে এটার অল্টারনেটে দিতে হয়, এটা তার মানে এই দিক থেকে শুরু করতে হবে, 1 2 3 4 এই 4 পোর্ট। যদি আপনি এদিক থেকে দেন তাহলে কি হবে না, কাজ করবে। আবার দেখেন এটা হলো এবারে এখানে আমাদের এখানে বাম পাশ থেকে 1 2 3 4 এই পিনগুলোতে কি আসবে, ইএসসির যে এটা 3 পিনের একটা আছে না কানেক্টর, ওই কানেক্টরগুলো আসবে। এটা হলো M1 M2 M3 M4 এই মোটরের ইয়েগুলো আসবে। এখন আবার মোটরগুলো কি আমার আবার যে অ্যাক্সিস অনুযায়ী এক্স কোন দিকে ওই দিকে রাখতে হবে, এবং M1 যদি আমি কি এন্টি ক্লকওয়াইজ তাহলে M3টা তার বামে ক্লকওয়াইজ। আবার রিয়ারে কি, রিয়ার হতে এই বামে মানে আপনার রিয়ার হতে মানে রিয়ারের লেফট ওটা কি আপনার এন্টি ক্লকওয়াইজ, এটা কি এগুলো মাথায় সবসময় কি রাখতে হবে। ওই ডায়াগ্রাম করে ফেলে তারপর হ্যাঁ, এখন এগুলো যদি আসলে আমি যেটা করছি যে এগুলো যারা ক্লিয়ার হবে তাদেরই আমরা মঙ্গলবার অ্যাসেম্বলি করতে দিব, বাকি যারা আরো লেট করবে তারা আরো লেটে আমরা তাদেরকে বক্স দিব। বিষয়টা ক্লিয়ার কি, পরে বলবেন যে আমরা ওরা দিতেছেন আমরা দিতেছেন না, এটা কিন্তু হবে না। কারণ তো বুঝতেছেন যে আপনারা দিলাম আপনি নষ্ট করে ফেললেন, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন জানে নষ্ট করা না জানে নষ্ট করা কিন্তু একটা আছে, পার্থক্য আছে। এখন আপনি বসে দেখবেন অন্যজন করবে, এটা হবে না। এই জন্য একবার শিখে আমরা অ্যাসেম্বলি করা শিখি, এতে যে একটু ধৈর্য ধরাও লাগে তাও ধরে।